হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোন টপিক আলোচনা করছি। আসলে এরকম ভিডিও কিন্তু আমি প্রেগনেন্সি সিমটম অনেক দিয়ে থাকি, কিন্তু তোমরা তাও আমাকে প্রশ্ন করতেই থাকো যে দিদিভাই এই লক্ষণগুলো আমার হচ্ছে, তো আমি কি প্রেগনেন্ট? তো দেখো সবার বডি যখন যেমন আলাদা, সিমটমও কিন্তু সবার বডিতে আলাদাই হবে। আমি আমার শুধু ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, আমি আমার প্রেগনেন্সি যে মাসে কনসিভ করেছিলাম সেই মাসের কিন্তু সিমটমগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমি তোমাদেরকে যে সিমটমগুলো বলবো সেই সিমটমগুলো পুরোপুরি আমি লিখে রেখেছিলাম মোবাইলে যে আমার কি কি হয়েছিল। এতদিন তো আমি আমার এই ফোনটা দিয়ে ভিডিও করতাম, তো আমি না ঠিক ভালো করে বলতে পারতাম আমি পার্টিকুলার ওই দিনগুলোতে কি কি ফিল করেছিলাম। তো আজকে আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও করছি, আর আমি ভাবছি যে এই ফোনের মধ্যে আমি যা যা নোট করে রেখেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম থেকে শুরু করি। যেদিন আমি ফার্স্ট নোট করেছিলাম, আমি জানতাম না যে আমার ওই মাসে কনসিভ হবে। আসলে আমি কখনো না এরকম নোট করিনি, কিন্তু কি মনে হয়েছিল ওই মাসে আমি নোট করেছিলাম। তার কারণ আমি ভেবেছিলাম এই মাসটাতে হয়তো আমার প্রেগনেন্সি পজিটিভ চলে আসবে। আমি যেহেতু তোমরা জানো যে এই মাসে কনসিভ করেছি, তার আগের মাসে কিন্তু আমি একটু ঘুরতে গেছিলাম। তো সেক্ষেত্রে ভেবেছিলাম যে আগের মাসে কিন্তু আমি এগ র্যাপচারের ইঞ্জেকশনও নিয়েছিলাম। হ্যাঁ, তো অনেক কিছুই ট্রিটমেন্ট চলছিল আমার বডিতে। আমি ভেবেছিলাম যে ওই মাসে হয়তো আমার কনসিভ হয়ে যাবে। তো আমি খুব একটা আশায় ছিলাম, পজিটিভ ছিল আমার যে না হয়তো ট্রিগার শট নিয়েছি আমি, এ মাসে হয়তো আমার প্রেগনেন্সি পজিটিভ চলে আসবে। কিন্তু আমার প্রেগনেন্সি পজিটিভ আসেনি। আমার 28 ডেজের সাইকেল হয়ে গেছিলো। আমার যেখানে 32 নম্বর দিনের পিরিয়ড সাইকেল, সেখানে কিন্তু আমার 28 দিনের পিরিয়ড সাইকেল হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম যে আমার এই মাসেও হলো না, তার মানে আমার হয়তো আর এরকম কোনো ট্রিটমেন্ট বাকি নেই যা আমার জন্য আর অপেক্ষা করছে, আইভিএফ বা আইইউআই ছাড়া। তো আমি সত্যি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম সেই দিনটা। তো সেই দিনটা থেকে আমি নোট করা স্টার্ট করেছিলাম। তো সেই দিনে কি লিখেছিলাম আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। আমি এটা পার্সোনাল জিনিস, তো এটা দেখাচ্ছি না আমি কি লিখেছিলাম, বাট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি কি কি লিখেছিলাম, ঠিক আছে? তো তখন হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ ছিল, যেদিন আমার লাস্ট পিরিয়ড হয়েছিল। সেপ্টেম্বরের 19 তারিখে যে মাসে আমার পিরিয়ডটা হয়ে গেছিল। তো সেই দিন মনে আছে আমার বৃহস্পতিবার ছিল, তার কারণ আমাদের কিন্তু রাত্রিবেলা বৃন্দাবনের জন্য ট্রেনের টিকিট ছিল। তো সকালবেলা আমার পিরিয়ডটা হয়ে গেছিল। তো আমি লিখেছিলাম সকাল সকালই যে একটা মেয়ে হয়ে আমি পূর্ণ নই, নারী হিসাবে আমার কোনো অস্তিত্ব নেই। একটা মেয়ে হয়েও আমি মা হতে পারছি না। এই সেপ্টেম্বর মান্থে খুব হোপ ছিল আমি মা হব, কিন্তু ভগবানের হয়তো অন্য ইচ্ছা ছিল, তাই এই মান্থে আমি হেরে গেলাম নিজের কাছেই। আমার সত্যি আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, আমি ভালো নেই। দেখতে পারবে হয়তো এই মেসেজটা আমি লিখেছিলাম, মেসেজ না এটা নোট করেছিলাম। মোবাইলে তো জানোই তুমি নোট অপশন থাকে তোমরা, এই দেখো এই একটা দুটোই তোমাদেরকে দেখাবো, বাদ বাকি যেগুলো লিখেছিলাম অনেক পার্সোনাল জিনিস লিখেছিলাম, সেগুলো দেখাতে পারবো না, যতটুকু পারবো পড়ে শোনাবো। তো এটা গেল সেপ্টেম্বরের 19 তারিখ, যেদিন আমার মাসিকটা চলে আসে। সেই দিন কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছিলাম মানসিকভাবে, সেদিন কিন্তু আমি ভিডিওটা এই লেখাটা লিখেছিলাম। তারপরে হচ্ছে অক্টোবরের 3 তারিখ, ঠিক আছে, সেপ্টেম্বরের 19 তারিখেও হয়েছে, অক্টোবরের 3 তারিখে আমি আবার একটা নোট লিখেছি, বৃন্দাবন থেকে এসে বাড়িতে এসে লিখেছিলাম যে আমার কাছে যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি সব ঠিক করে দিতাম। ভালো ঘর ভালো বর পেয়েও আমি ভালো নেই, হয়তো আমি অনেক পাপ করেছি জীবনে, তার জন্য আমার সাথে এমন হচ্ছে। জানি না কোনো দিন ঠিক হবে কি না কিছু, আমি আর পারছি না। দেখো এটাও কিন্তু থার্সডে অক্টোবরে লিখেছিলাম আমি। হ্যাঁ, অক্টোবরের 9 তারিখে লিখেছিলাম, যেদিন আমার তারপরের থেকে অক্টোবরের 9 তারিখ থেকে আমি মেনশন করেছিলাম আমার মাস পিরিয়ডের এত নাম্বার দিন চলছে। তার আগে আমি কিন্তু কাউন্ট করছিলাম না আমার পিরিয়ডের কত নাম্বার দিন চলছে না চলছে, কারণ বডিতে সেমনভাবে কোনো সিমটম আমি বুঝতে পারছিলাম না। লিখেছিলাম অক্টোবরের 9 তারিখে ওয়েডনেসডে ছিল, রাত্রিবেলা, যে আজ পিরিয়ডের 21 নাম্বার দিন, আজ আমার ব্রেস্ট পেন হচ্ছে,
আর 20 ডেতে মানে 20 নম্বর দিনে আমার লেফট ওভারিতে খুব হেভিনেস ছিল, টাইট ছিল। দেখো এটাও কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো, আমি এটাও লিখেছিলাম। 21 নম্বর দিনে গিয়ে আমার ব্রেস্ট পেন শুরু হয়ে গেছিলো, প্লাস 20 নম্বর দিনে কিন্তু আমি আমার লেফট ওভারিতে খুব একটা হেভিনেস ছিল, টাইট ছিল আমার ওভারিটা, যেটা আমি এখানে লিখেছিলাম, পার্টিকুলার মেনশন করেছিলাম। তারপরে অক্টোবরের, এটা 9 তারিখের ব্যাপারে গেল, তারপরে অক্টোবরের 14 তারিখে হ্যাঁ লিখেছি যে আজকে 24 নম্বর দিন পিরিয়ডে আমার পেট খুব হেভি মনে হচ্ছে আর রাইট লোয়ার ব্যাক পেন হচ্ছে। এটা আমি লিখেছিলাম যে আজকে আমার 24 নম্বর দিন, আবার পেটটা খুব হেভি মনে হচ্ছে, মানে পেটটা খুব ভরা ভরা মনে হচ্ছিল। দেখো এই জিনিসগুলো কিন্তু যতই আমি ভিডিও করি এক্স্যাক্ট সেদিন আমি কি ফিল করেছিলাম, বাট আজকে আমি যেহেতু দুটো ফোনে ভিডিও করছি, আজকে কিন্তু আমি তোমাদেরকে পড়ে পড়ে মানে দেখাতে মানে বলতে পারছি, ঠিক আছে? তো সেই দিন আমি কি ফিল করেছিলাম। আমার 26 ডে মানে অ্যান্ড আমার ডিসচার্জ হচ্ছে, বাট ব্রেস্ট পেন অনেক। দেখো ব্রেস্ট পেন কিন্তু আমার খুব বেড়ে গেছিলো। আমার কিন্তু 21 নম্বর দিন থেকে ব্রেস্ট পেন শুরু হয়েছে, 26 নম্বর দিনে গিয়ে ব্রেস্ট পেনটা আমার কিন্তু অনেক হেভি হয়ে যাচ্ছিলো, মানে আস্তে আস্তে ইনক্রিজ করছিল। আর আমার কিন্তু ডিসচার্জ হচ্ছে, আমি কিন্তু আমার স্রাবটা বুঝতে পারছিলাম। আমার বডি টেম্পারেচারটা একটু হাই, কিছু দিন থেকে মনে হচ্ছে আমার লোয়ার ব্যাক পেন হচ্ছে। আজকে আমার 29 নম্বর দিন পিরিয়ডের, আমার শরীরটা ভালো নেই, ফিভার মনে হয়, কাশিও আছে, ব্যাক পেন আছে। দেখো এই 3টে জিনিস আমি মেনশন করেছিলাম। পরে আমি কিন্তু 29 নম্বর দিন রাত্রেবেলা আরেকটা জিনিস নোট করেছিলাম, এখানটাতে এখানে আছে, আজকে আমার পিরিয়ডস ক্র্যাম্পিং হচ্ছে, তার সাথে গ্যাস ও বডি পেন। আমি কিন্তু এটা মেনশন করেছিলাম যে 29 নম্বর দিনে কিন্তু আমার পিরিয়ডের মতন ক্র্যাম্পিংটা শুরু হয়ে গেছিলো এবং আমার বডি পেন হচ্ছিল। তার সাথে সাথে যেহেতু আমার গা গরম ছিল, জ্বর জ্বর মনে হচ্ছিল, বডিটা কিন্তু আমার অনেকটা ব্যথা, সারা শরীর ব্যথা ছিল আমার। আর সেদিন ছিল অক্টোবরের 19 তারিখ, ঠিক আছে? এটা আমি রাত্রেবেলা লিখেছিলাম আবার, তার কারণ আমার কিন্তু তোমরা আমি কিন্তু বলেছিলাম সেপ্টেম্বরের 19 তারিখে আমার পিরিয়ডটা হয়েছিল, হ্যাঁ। তো 19 তারিখ থেকে এই 19 তারিখ পর্যন্ত আমার 31 নম্বর দিন হয়েছিল। তো বেসিক্যালি কিন্তু আমার পিরিয়ডের দিনটা কিন্তু সেই দিনই থাকে, মানে ডেট অনুযায়ী। তো ডেট অনুযায়ী কিন্তু আমি মানে গেস করেছিলাম যে সেই দিনই হয়তো আমার পিরিয়ডটা আসবে। তো আমি এখানে লিখেছিলাম যে আজকে 31 নম্বর দিন আমার পিরিয়ডের, জ্বর কমেনি, মিউকাস ড্রাই, মানে আমার ভেজাইনা ড্রাই ছিল, মানে কোনো রকমের কোনো ডিসচার্জ ছিল না তখন। জ্বর কমেনি, সকালে একটা প্যারাসিটামল খেয়েছি, রাতেও মনে হয় খেতে হবে, প্লিজ গড কিছু খারাপ হতে দিও না এবার, লট অফ সিজনিং, আর রাতে মেডিসিন খেয়ে শুলাম না লিখেছিলাম। মানে সকালে আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, জানি এই সময় প্যারাসিটামল খেতে হয় না, কোনো ওষুধ খেতে হয় না, বাট আমার জ্বরটা এতটা চলে এসেছিলো, আমার হাজব্যান্ড বলেছিল যে আমিও থাকবো না, তুমি একটা প্যারাসিটামল খেয়ে নাও। তো সকালবেলা আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, আর ভেবেছিলাম রাত্রেও খেতে হবে, বাট রাত্রেবেলা আমি খাইনি, জ্বরটা আর সেরে গেছিলো মোটামুটি। আর লট অফ সিজনিং, আমি প্রচণ্ড মানে ঠান্ডা লেগে গেছিলো, এক বন্ধ ছিল আমার। আর লিখেছিলাম যে আজকে আমার অল্প ক্র্যাম্পিং হচ্ছে, মানে সেদিন আমার পিরিয়ডের মতন ক্র্যাম্পিংটাও হচ্ছিল। তো আমি টেনশন করছিলাম যে পিরিয়ডে ক্র্যাম্পিংও হচ্ছে, কিছু দিন থেকে 4-5 দিন থেকে ক্র্যাম্পিংও হচ্ছে, তার মধ্যে এরকমভাবে মেডিসিনও খেয়ে নিয়েছি, মানে আমি খুব কনফিউজ ছিলাম, কারণ আমার 31 নম্বর দিন চলছিল পিরিয়ডের, মানে বুঝতে পারছো ওই টাইমটাতে আমি কীরকম টেনশনে ছিলাম। তারপরে অক্টোবরের 20 তারিখ, 32 ডেজ টেকনিক্যালি আজকে পিরিয়ডস হওয়ার কথা, বাট জানি না কি হয় আজকে, তার কারণ আমার 32 নম্বর দিনের সাইকেল, তো টেকনিক্যালি কিন্তু আমার 32 ডেজের সাইকেল হয়। লিখেছি যে 20 তারিখ অক্টোবরের 32 ডেজ টেকনিক্যালি আজকে পিরিয়ডস হওয়ার কথা, বাট জানি না কি হয় আজকে, জ্বরটা কমে গেছে, থ্যাংক ইউ গড, বাট কাশি আর সিজনিংটা আছে, ব্রেস্ট পেনও আছে, ব্রেস্ট পেন তো আছেই, ডিসচার্জ নর্মাল হয়নি এখনও, এখন তাও ডিসচার্জ হচ্ছে, তার সাথে 2-3 বার ক্র্যাম্পিং হচ্ছে, যেটা কিনা নোটিসেবল। আমার মতন করে লিখেছিলাম, আমি যেটা বুঝেছিলাম তোমাদেরকে বোঝাচ্ছি। আমি লিখতে চেয়েছিলাম ওখানটাতে যে আমার কাশি মানে জ্বর কমে গেছিলো, থ্যাংক ইউ গড বললাম, তারপরে কাশি আর সিজনিংটা তো ছিলই, মানে কাশি হচ্ছে, হেঁচিও দিচ্ছিলাম আমি, আর ব্রেস্ট পেন তো ছিলই, তখন আমার ব্রেস্ট পেন ছিল, মানে সেই 21 তারিখ থেকে শুরু হয়েছে আমার ব্রেস্ট পেন, 21 নম্বর দিন থেকে ব্রেস্ট পেন শুরু হয়েছে, 32 নম্বর দিন পর্যন্ত ব্রেস্ট পেন ছিল। তার মানে দেখো কত, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, মানে 12 দিন। আমার পিরিয়ড আসার আগে সব সময় আমার 8 থেকে 9 দিন আগে ব্রেস্ট পেন শুরু হয়ে যায়,
তারপরে গিয়ে আমার পিরিয়ড চলে আসে। এখন 12 দিন হয়ে গেছে, বাট আমার ব্রেস্ট পেনও কমছে না, বাট পিরিয়ডও আসছে না। মানে ওটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আমি, ঠিক আছে। তো আবার লিখেছিলাম ডিসচার্জ নর্মাল হয়নি, মানে ডিসচার্জ এরকম ড্রাই ছিল, মানে সেরকম ঘন টন ওরকম ডিসচার্জ হয়নি, বাট হচ্ছিল খুবই পরিমাণে কম, মানে খুব জল জল টাইপের। আর 2-3 বার ক্র্যাম্পিং হয়েছিল সেদিন, যেটা কিনা নোটিসেবল, মানে পিরিয়ডের মতন টাইট একটা আমার ক্র্যাম্পিং হয় প্রতি মাসে যখন পিরিয়ডটা হতো, মানে আমার তলপেট থেকে একটা খিচুনি টাইপের একটা হতো। তো মানে মনে হয় কি যে কিছু ধরে টানছে, এরকম ধরনের একটা ক্র্যাম্পিং হতো, হয়েই আবার মিলিয়ে যেত সঙ্গে সঙ্গে। তো সেই জিনিসটা আমি নোটিস করেছিলাম 2-3 বার সেই দিনটাতে, 32 নম্বর দিনে। এখন তোমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট একটা আমি সিমটম বলবো, সেটা আমি 32 ডেজে আমার 32 নাম্বার দিনে আমি ফলো করেছিলাম, নোটিস করেছিলাম রাত্রিবেলা। আমার তো শরীরটা একটু জ্বরজ্বরই ছিল, ঠিক আছে। তো দেখো, এটা একটা এমন একটা সিমটম, এটার জন্য কিন্তু আমি শিওর ছিলাম যে হয়তো আমার প্রেগনেন্সি আসতে পারে। আবার কনফিউজ ছিলাম যে হয়তো পিরিয়ড চলে আসবে, কারণ এটা আমার 32 নাম্বার দিনে গিয়ে হয়েছিল, যখন আমার পিরিয়ডের দিন, পার্টিকুলারলি 32 নাম্বার দিনে আমার সাইকেলটা আসে প্রতি মাসে। তো টোটালি কনফিউজ ছিলাম। তো শোনো সেই সিমটমটা, 32 ডেজ 12টায় আমার লাইট পিঙ্ক ডিসচার্জ হচ্ছে, মানে লাইট পিঙ্ক, একদম হালকা পিঙ্ক ডিসচার্জ হচ্ছে। ভয় হচ্ছে কাল সকালে উঠে যদি দেখি পিরিয়ডস শুরু হয়ে গেছে। ঠাকুর তুমি দেখো সব যেন ভালো হয়, তোমার ভরসায় সব। আর তলপেটে কীরকম দু সাইড থেকে টানছে মনে হচ্ছে, ঠাকুর প্লিজ, মানে এরকম খিচুনি টাইপের হয় না, সেরকমভাবে মনে হচ্ছিল। দেখো এটা আমি লিখেছিলাম। 33 ডেজ সকাল 9টা আমি কাশি আছে, কিন্তু মিউকাস ড্রাই আমার, মানে মিউকাস তখনও আমার ভাজাইনাল ডিসচার্জ ড্রাই ছিল। অল্প ভাত খেলে পেট ভরে আসে, রাইট সাইডে ইভিনিংয়ে একটু পেন হচ্ছে, মানে রাত্রিবেলা সন্ধ্যের দিকে আমার কিন্তু ডান দিকে একটুখানি পেন হচ্ছিল, মানে যেরকম হয় সুচ ফোটানোর মতন ডান দিকে আমার পেন হচ্ছিল। ক্র্যাম্পিংটা খুব বাড়ছে, হয়ে যাবে। আজকে 2-3 বার ক্র্যাম্পিং হচ্ছে জোরে জোরে। আবার লিখেছি যে গ্যাস হচ্ছে না, ঠিক হয়ে গেছে আজকে, মানে সেদিন আমার গ্যাসের প্রবলেম ছিল না, গ্যাসটা ঠিক হয়ে গেছিলো। যে ওয়াটারি ডিসচার্জ হচ্ছে, হাই অ্যামাউন্ট না বাট নর্মাল, আর অল্প স্বল্প ক্র্যাম্পিং তো আছেই। এই জিনিসগুলো আমি লিখেছিলাম 33 ডেজে। আমার কিন্তু ডেটগুলো আগাচ্ছে, বাট আমার পিরিয়ড আসছে না, এরকম কিন্তু সিমটম আমি প্রচুর বডিতে পেয়েছি। 34 নাম্বার দিন আজকে, নর্মাল আছে বডি। এবার একবার ক্র্যাম্পিং হলো, আবার একবার ক্র্যাম্পিং হলো, বাট এটা বেশি ইভিনিংয়ের টাইমে হয়। আমার ক্র্যাম্পিংটা সারাদিনের থেকে বেশি সন্ধ্যের টাইমে হতো, ঠিক আছে। আমি কিছুদিন থেকে নোটিস করছিলাম যে ক্র্যাম্পিংয়ের কথা বলছি, ওটা ইভিনিংয়ের টাইমে বেশিরভাগ করে হতো। আর বডি মানে নর্মাল ছিল আর কি, সেমন কোনো একটা বডিতে কোনো প্রবলেম ছিল না। ওই 34 নাম্বার দিনে গিয়ে আমার 35 নাম্বার দিন, অক্টোবরের 24 তারিখ, 35 ডে অফ পিরিয়ড, লাইট ক্র্যাম্প, ব্রেস্ট পেন, পেটে জ্বলছে দুপুরে খাবার পর থেকে, এটা তাড়াতাড়ি পাচ্ছে। জানি না কাল পিরিয়ড হবে কিনা, খুব টেনশনে আছি, ভগবান যাতে সব ঠিক করে দেয়, বাট সেভাবে কোনো সিমটমস নেই। আজকে ফুচকা খেয়েছি, খাওয়াটা উচিত হয়নি, ইউরিনটা ফ্রিকুয়েন্ট হচ্ছে। আমি একটু ফুচকা খেয়েছিলাম, সেটাও আমি মেনশন করেছি যে যেহেতু আমি ডায়েটে ছিলাম, তো ফুচকা খাওয়াটা উচিত হয়নি আমি জানি, কিন্তু তবুও খেয়েছিলাম। 36 ডেজ ভোরবেলায় কটা বাজে ঠিক মনে নেই, বাট এত শার্প একটা পেন হয়েছিল, তারপর ঘুমিয়ে পড়েছি। সকালে খুব পেট ব্যথা করে পটি হয়েছে। এখনো পর্যন্ত ডিসচার্জ ক্লিন ওয়াটারই হচ্ছে। এখন দুপুর আমার লোয়ার ব্যাক পেন হচ্ছে, আর ডিসচার্জ ঠিক মিল্কি হোয়াইট হচ্ছে, জল টাইপের। দেখো আমি এই জিনিসগুলো সব লিখেছি, কিন্তু এটা আমার 36 নম্বর দিনের কথা। তারপরে গিয়ে 37 ডেজ, সকালে কিছু কাজ করতে ইচ্ছে করছে না, জাস্ট ঘুম পাচ্ছে, একটু ঘুমোলেই ভালো হতো। বিকেলবেলায় নো সিমটমস, নো ডিসচার্জ, মানে একদম বডি আমার সাইলেন্ট ছিল। 38 ডেজ, আজকে কোনো ক্র্যাম্পিং নেই, সব নর্মাল, বাট হালকা সকাল থেকে হেডেক হচ্ছে, আর ব্রেস্ট পেন আছে। এখন 6টা বাজে, বাট হেডেক আছে। দিনে 2 বার ক্র্যাম্পিং হয়েছে। আমার কিন্তু মাথা ব্যথাটা শুরু হয়ে গেছিলো এই 38 নাম্বার দিনে। আজ 39 নাম্বার দিন, কিছুই বুঝতে পারছি না, ঠাকুর যাতে সব ঠিক করে দেয়। আজকে তো ঠিকঠাক করে পটি হলো না, একটু গ্যাস মনে হচ্ছে 2 দিন থেকে, দুপুরে ঘুম পাচ্ছে। আজকে বডি পুরো সাইলেন্ট।
মানে যেহেতু আমার ওই মান্থে আমি সমস্ত কিছু রুলস ফলো করছিলাম আর দেখছিলাম যে আমার বডি কি করে রেসপন্স করছে, তো আমি যেন সমস্ত কিছু কেন জানি না আমি ওই মাসে নোট করেছিলাম। আমি কিন্তু কোনো মাসে নোট করি না, ওই মাসটাতে কেন জানি আমি নোট করেছিলাম। তো যাই হোক, হয়তো এটা তোমাদের অনেক হেল্প করবে বলে হয়তো এটা নোট করা হয়েছিল আমার। আমি তখনও জানতাম না তোমাদের সাথে এটা কখনো আমি শেয়ার করব, কারণ এই জিনিসগুলো খুবই ব্যক্তিগত হয়, নোট করে জানো যারা পার্সোনালি নোট করো তাদের জন্য। 40 ডে, ঘুম থেকে উঠার পর পেট কীরকম জ্বলছে আর একটু গা গুলোচ্ছে, সে 40 নাম্বার দিনে গিয়ে আমার আজকে একটু বমি বমি ফিল হচ্ছে, গা গুলাচ্ছে আর ব্রেস্টে একটু চেঞ্জ দেখলাম, আর ইউরিনটা ফ্রিকুয়েন্ট হচ্ছে, মানে ইউরিনটা আমার একটু বেড়ে গেছিলো তখন। সারাদিনে অনেকবার ইউরিন পাস করেছি। ফাইনালি আমি কাল টেস্ট করব আমার প্রেগনেন্সি। ভগবান তুমি আমাকে মা হওয়ার থেকে বঞ্চিত করো না প্লিজ। দেখো এটা আমি লিখেছিলাম, এটা কিন্তু আমি আমার 40 নাম্বার দিনে লিখেছিলাম। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, অনেক ভিডিওতেই বলেছি, আমি আমার 41 নাম্বার দিনে টেস্ট করেছিলাম, পিরিয়ডের 41 নাম্বার দিন গিয়ে, ঠিক আছে। তো দেখো অক্টোবরের 29 তারিখে আমি টেস্ট করেছিলাম, যেদিন ধনতেরাস ছিল সেদিন, হ্যাঁ ধনতেরাসের দিন আমি টেস্ট করেছিলাম। 41 ডে সকালে টেস্ট করে জানতে পারি যে পজিটিভ, বাট তাও কনফিউজ। 29 অক্টোবর আজকে, আজ আমি ভীষণ খুশি ভগবান। এখন 6টা বাজে, আমার ব্যাক পেন হচ্ছে, কাশি হচ্ছে। দেখো আমি লিখেছিলাম, মানে এই জিনিসটা আমি নোট করে রেখেছিলাম। আমি হচ্ছে অক্টোবর 29 তারিখে ফাইনালি আর কি সেই দিনটা পেয়েছিলাম। 42 নাম্বার দিনে নোট করেছিলাম। আজকে 42 দিন, 3 দিন থেকে খুব হাংরি। আজকে ডক্টরের কাছে গেলাম, টেস্ট দিয়েছে, ভগবান যেন সব ভালো করে দেয়। আমি বলেছিলাম 2 দিন পরেই টেস্ট করার, 2 দিন পরেই আমি ডক্টর ভিজিট করেছিলাম। ডাক্তার অনেক টেস্ট দিয়েছিল আর আমার তখন খুব খিদে পেত। তারপরে আরও লিখেছিলাম, দেখো নোট করা আমি তাও বন্ধ করিনি। 43 ডেজ, আর ওয়েট হচ্ছে না কবে যে ডক্টরকে রিপোর্ট দেখাতে যাব। 44 ডেজ, টায়ার্ড লাগে সব সময়। 45 ডেজ, সকালে ভমিটিং ফিল হচ্ছে খালি পেটে, আর কাল ইভিনিংয়ে খুব মাথা ঘোরাচ্ছে আমার দিওয়ালি থেকে। দিওয়ালি থেকে খুব মাথা ঘোরাচ্ছে, খুব খারাপ লাগছে শরীরটা, মানে দিওয়ালি চলে গেছিলো হয়তো, সেদিন থেকে আমার মাথা ঘোরাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না, ওটাই লিখেছিলাম আমি। আবার লিখেছি আজকে 54 ডেজ, মানে 47 ডেজের পরে আমি একদম 54 ডেজে চলে গেছিলাম নোট করতে। খুব বমি পায় সারাদিন, এখন রাত 2টো, সুমন নেই বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, বাড়িতে সুমন নেই বাড়িতে। একটু ঘুম আসছে না, পেট ফুলে ঢোল হয়ে আছে, মানে গ্যাস আমার এত হয়ে যাচ্ছিল, তাই আমি লিখেছিলাম। যাই হোক, আর আমি বাড়ালাম না, মানে তারপরে তো অন্যান্য অনেক সিমটমস চলেই আসে। এটা ছিল আমার পিরিয়ডসের থেকে প্রেগনেন্সি মা হওয়া পর্যন্ত লক্ষণগুলো। আশা করছি তোমরা ঠিক ক্লিয়ার করে বুঝতে পেরেছো। সত্যি এটা আজকে পড়ছি আমি অনেক দিন পরে, তো আমার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর তোমরা যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো, তোমাদের যদি বডিতে কিছু হয় অবশ্যই এরকম করে নোট করে রাখবে। দেখবে তোমরা যখন প্রেগনেন্সি মানে অনেকটা জার্নি ক্রস করে যাবে, তখন তোমাদের কিন্তু এগুলো পড়লে অনেক ভালো লাগবে, মুড অনেক ফ্রেশ থাকবে। যেমন আমার এখন পড়ে সেই পুরনো স্মৃতিগুলো একদম তাজা হয়ে যাচ্ছিলো। আমি লিখে রেখেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি আমি। তো যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে। আমি ওই মান্থে গুড নিউজ পেয়েছি, পাওয়ার পরেই কিন্তু তোমাদেরকেও আমি হেল্প করার চেষ্টা করছি। মানে যারা আর কি প্রেগনেন্সির জন্য এতটা স্ট্রাগল করেছো, এতটা কষ্ট করেছো, মানে আমি নিজে যতটা কষ্ট করেছি, আমি চাই যেন সবাই মানে মা হতে পারে, ঠিক আছে। তো ওইটুকু চেষ্টাই আমি করছি, এর জন্য পার্সোনালভাবে গাইড করছি আমি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আর একটু হলেও যদি হেল্পফুল মনে হয়, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও, কোন টপিকে দেখতে চাও, আমাকে এটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।